আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। ভাইয়াও ভালো আছি। আজকে ভাইয়া তোমাদেরকে 19 এর হায়ার ম্যাথের দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টার 10, তাই না, 10 নম্বর অধ্যায় নিয়ে সম্পূর্ণ একটি ক্লাস নিব। ঠিক আছে, ভাইয়ার ক্লাসটা যদি আজকে করতে পারো জাস্ট 1 ঘন্টার ভিতরে কভার দিব। তাইলে দ্বিপদ বিস্তৃতি আর পড়া লাগবে না। এই বেসিকের উপরে তুমি সিকিউ, এনি এমসিকিউ আনসার করতে পারবা। বুঝছো? আজকে শুধু ভাইয়ার সাথে ভাইয়ার ক্লাসটা দেখো, ফুল বেসিক কভার হয়ে দিব। জাস্ট 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরে কভার দিব। ঠিক আছে, ওকে। এখন আসো, টপিকটার নাম কি? দ্বিপদী বিস্তৃতি, মানে দুইটা পদের বিস্তৃতি। দুইটা পদের বিস্তৃতি আমরা তো সবাই জানি দুইটা পদ মানে কি, তা এ প্লাস বি। ঠিক আছে না, তাই না? এ প্লাস বি হোল স্কয়ার, তাই না? কয়টা পদ? একটা পদ, দুইটা পদ। কি কি আমরা জানি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? ওটা তো আমরা ছোটবেলাতে শুনি আইছি। পদ কয়টা? দুইটা। পদ কয়টা? দুইটা। এ আর বি, তাই না? এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা ক্লাস 6 এর থেকে তোমরা পড়ে আসছো, 6 7 8 থেকে। ঠিক আছে, ওই সূত্র কে কে না পারে, সবাই জানে। তার মানে ওইটা কি দ্বিপদ বিস্তৃতি। এটা কি থা একটা দ্বিপদ বিস্তৃতি। তারপরে কি থা এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব সমান কিটা জানি আমরা? এ কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এতটুকু। তারপরে তো আমরা জানি না, তাই না? বাট আমি ওই এগুলো আজকে কইরা দেখাইবো। এ প্লাস বি টু দি পাওয়ার 4 সমান কিতা, এ প্লাস বি টু দি পাওয়ার 5 সমান কিতা, এ প্লাস বি টু দি পাওয়ার 6 সমান কত। ঠিক আছে, এগুলো সবগুলো আমি দেখাবো। এখন আসো, ভাইয়া প্রথম কি লেখছি টপিকটার নাম? পদ সংখ্যা। কি? এই দ্বিপদী বিস্তৃতি নিয়ে তোমরা ইন্টারমিডিয়েটে পাইবা। বুঝছো? এই দ্বিপদী বিস্তৃতি নিয়ে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলাস আছে, ডিফারেন্সিয়েশন অঙ্ক। বুঝছো? বিজ্ঞানী নিউটন স্যারের যে অমূল্য ক্যালকুলাস, বুঝছো, এটা ইন্টারে গিয়ে পড়বা, তখন বুঝবা যে ম্যাথ কি জিনিস, অনেক ভালো। বুঝছো? এখন আসো, তোমরা এখন ছোট যেহেতু দ্বিপদ বিস্তৃতি পড়ো। পদ সংখ্যা কি? পদ সংখ্যা দেখো, আমরা জানি এ প্লাস বি টু দি পাওয়ার এন। ঠিক আছে, এন মানে 1 2 3 যে কোনো একটা হইতে পারে, তাই না? এ প্লাস বি টু দি পাওয়ার কিটা এন। এন হইলে কিটা হইতে পারে? দেখো, এইটার পদ সংখ্যা কিটা, ওইটার পদ সংখ্যা সূত্র। পদ সংখ্যা, পদ সংখ্যা সমান লিখতে পারি আমরা এন প্লাস ওয়ান। বুঝছো? এন প্লাস ওয়ান। যদি এখানে যদি 2 থাকে, এ প্লাস বি হোল স্কয়ার, পদ সংখ্যা কয়টা হয়? 3টা। দেখো, এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তাই না? দেখো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এখানে কত আছে? 2। তার মানে পদ সংখ্যা কত? দেখো, আমরা জানি পদ সংখ্যা সমান কিটা n প্লাস 1, তাই না? এখানে n কত? 2। 2 প্লাস 1 তার মানে কত? 3। তার মানে কত? 3। দেখো, একটা, দুইটা, তিনটা মিলছে। তার মানে যত স্কোয়ার এখানে যত, তার থেকে এক বেশি। এখানে যদি 3 থাকতো তাহলে পদ সংখ্যা 4, এখানে যদি 5 থাকতো পদ সংখ্যা 6, মানে একটু বেশি। এখন মানে কি তা একটু বেশি, তাই না? এটা কি পদ সংখ্যা, এটা কি পদ সংখ্যা। পদ সংখ্যা সূত্র কি তা? পদ সংখ্যা n প্লাস 1, n প্লাস 1, এটা তোমরা জানিয়ে রাখো। n প্লাস 1 পদ সংখ্যা সমান কি তা? n প্লাস 1। শেষ। এখন আসো, দ্বিপদ বিস্তৃতি। ভাইয়া পদ সংখ্যাটা এখানে লিখে রাখি। হ্যাঁ, পদ সংখ্যা, পদ সংখ্যা সমান কিটা n প্লাস 1, তাই না? n প্লাস 1। এখন আসো দ্বিপদ বিস্তৃতি করি। a প্লাস b টু দি পাওয়ার 0, a প্লাস b টু দি পাওয়ার 1, a প্লাস b টু দি পাওয়ার স্কয়ার, a প্লাস b টু দি পাওয়ার কিউব। তারপরে লিখে দাও a প্লাস b টু দি পাওয়ার 4, a প্লাস b টু দি পাওয়ার 5। ঠিক আছে, আরো আছে, জাস্ট এটা জানিয়ে রাখো। আমরা জানি কোনো কিছুর উপর যদি শূন্য থাকে তার মানে কি তা আলটিমেট শূন্য, তাই না? যদি আমার উপরে শূন্য থাকে আমিও কি তা শূন্য। পৃথিবীর উপরে শূন্য থাকে কি তা পৃথিবীও শূন্য। তারপরে যা কিছুর উপরে শূন্য থাকে তার মানে কি তা শূন্য, ভিতরে যে কোনো থাকুক। বাট দুইটার উপরে কি আছে পাওয়ার কি তা শূন্য, তার মানে 1, তার মানে কি তা 1। আর a প্লাস বি, এটার সূত্র কি তা সেমই তো, a প্লাস বি। এখন আসো, a প্লাস বি হোল স্কয়ার সমান কি তা a স্কয়ার প্লাস
2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল কিউব সমান কিটা এ কিউব প্লাস 3a 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তারপরে কি আমি পারি? তারপরে আছে কোনো কিছু আছে, তারপরে তো আমরা পারি না। তারপরে কিন্তু আমরা পারি কিভাবে? আমরা নিউটন স্যারের ফর্মুলা দিয়ে, কিটা নিউটন স্যারের ফর্মুলা, প্যাসকেলের ত্রিভুজ ট্রায়াঙ্গেল থেকে, ঠিক আছে? এখন দেখো প্যাসকেলের ট্রায়াঙ্গেল তোমরা শিখছো না? এটা 1, তারপরে এদিক দিয়ে আরেকটা 1, তারপর ছোট করে লিখি এখানে 2, দুইটা যোগ করলে কত 2, তারপর সাথে আরো দিবা 1, এই 2 আর 1 যোগ করলে কত 3, এখানে 2 আর 3 3, তারপরে 1। দেখো এটা কিন্তু ত্রিভুজের মতো যাইবো, ঠিক আছে? ট্রায়াঙ্গেল। 3 আর 1 যোগ করলে কত 4, 3 3 যোগ করলে 6, 3 আর 1 যোগ করলে কত 4, সাথে 1, আবার 4 আর 1 যোগ করলে 5, 4 আর 6 যোগ করলে 10, 6 আর 4 যোগ করলে 10, 4 আর 1 যোগ করলে কত 5, তারপরে 1, ঠিক আছে? আরো আছে। এটা দেখো এটা একটা ত্রিভুজের মতো, দেখো এটা একটা কিটা ত্রিভুজের মতো, এটার বলা হয় প্যাসকেলের ত্রিভুজের ট্রায়াঙ্গেল। কিটা প্যাসকেলের ত্রিভুজের ট্রায়াঙ্গেল, বুঝছো? ওইটা তোমরা দেখবা, ওইটা তোমরাই পারবা। প্রথমে কি করছি ভাইয়া, এখানে 1 2 প্রথমে 1 1 দিছি, দুইটা যোগ কইরা এখানে, তারপর এই দুইটা যোগ করে এখানে, এই দুইটা যোগ করে এখানে, তারপর ওই দুইটা এখানে, বুঝছো? এই যে এভাবে আস্তে আস্তে এমনি ফর্মুলা অনুযায়ী প্রথমে 1 দিছি 1 1 2, বুঝছো? এখান থেকে আমি কি লিখবো, এটা বিস্তৃতি করবো, এই প্যাসকেলের দিকে বিস্তৃতি করা যায়। এখন দেখো তোমরা এটা আরেকবার লিখে দেখো আবার দেখো তোমরা 1 যোগ এখানে যদি আরেকটা 1 দেই, ওইখানে আরেকটা 1, 1 1 যোগ করলে কত 2, তারপরে কি তা 1 1 1 যোগ করলে 3, এখানে 3, তারপরে আবার 1, তারপরে আবার কি তা 1 1 আর 1 যোগ করলে কত 4, 1 3 3 যোগ করলে 6, 3 আর 1 যোগ করলে কত 4, 4 আর 1 যোগ করলে কত 5, 4 আর 1 যোগ করলে 4 আর 6 যোগ করলে কত 10, 6 আর 4 যোগ করলে কত 10, 4 আর 1 যোগ করলে কত 5, তারপরে 1, বুঝছো? এটাই, এটা কি তা ত্রিভুজের ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এখন আসো তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে a প্লাস বি, এটা তো বুঝছো, a প্লাস বি হোল স্কয়ার, দেখো প্রথমটা কিন্তু স্কয়ার সর্বোচ্চ ঘাত, তারপর এটা দেখো a একটু কমছে, এখানে 2 না এখানে 1, এখানে 1 বাড়ছে এখানে 1 কমছে, তারপর এটা বি স্কয়ার, আবার এটা লক্ষ্য করো a প্লাস বি হোল কিউব, এখানে দেখো a কিউব, ঠিক আছে? আর a কিউব প্লাস 3a স্কয়ার, মানে a একটু কমছে, a 1 কমছে, তারপর b কিটা 1 বাড়ছে, b কিটা 1 বাড়ছে, এ b কিটা 1 বাড়ছে, আবার দেখো 3a স্কয়ার, তারপর 3a 3a মানে a আর একটা কমছে, b বাড়ছে, তারপরে 3 নাই, তারপরে কিটা b কিউব, বুঝছো? তারপরে কিটা b কিউব, এটা সেম এভাবে আসছে। এটা যদি তোমরা না হয় আমি আবার দেখে এটা পাইন দেখো, এটা মানে a কিউব সর্বোচ্চ কথা a কিউব, আর b টু দি পাওয়ার 0 প্লাস পরেরটা হলো 3, পরেরটা কিটা সূত্র অনুযায়ী 3 স্কয়ার 3 স্কয়ার, পরে কিটা b টু দি পাওয়ার 1 প্লাস পরেরটা কিটা 3a1, পরে কিটা b স্কয়ার প্লাস পরেরটা কিটা a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার কিউব, বুঝছো? এখান থেকে আসছে, মানে এ এটা দেখো, এটা যদি ভাইয়া করি a কিউব, তার মানে কিটা a কিউব, বি বি টু দি পাওয়ার 0 মানে কিটা শূন্য 1, বি টু দি পাওয়ার মানে কিটা 1 প্লাস 3 স্কয়ার মানে স্কয়ার, বি টু দি পাওয়ার 1 মানে কত বি, প্লাস 3 এ টু দি পাওয়ার 1 মানে কিটা এ, বি স্কয়ার মানে কিটা বি স্কয়ার, প্লাস এ 0 মানে কিটা 1, পরে বি বি কিউব মানে কিটা বি কিউব, তাই না? দেখো আলটিমেট এটা কি হয়, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব, বুঝছো? এই দেখো এই সূত্রটা এখান থেকে আসছে, মূলত সূত্রটা ছিল সেম এমন, বুঝছো? তারপর থেকে এমন হয়েছে, তোমরা তো জাস্ট ছোটবেলা ডাইরেক্ট মুখস্থ করে লাইছো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। দেখো প্যাটার্নটা একটা বুঝতে পারলে, প্রথমটা বাড়ছে, প্রথমটা কিন্তু সর্বোচ্চ ঘাত, তারপরে বি কিটা কম, তারপরে এ কমছে বি বাড়ছে, এ আরো কমছে বি বাড়ছে, এ শূন্য বি কিউব, বুঝছো? এই প্যাটার্ন, এই প্যাটার্ন অনুযায়ী আমি বাকিগুলা করবো। দেখো বাকিগুলা কি এই প্যাটার্ন অনুযায়ী করবো, এ কিউব কিটা দিব এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4
দেখো পরে কিতা প্লাস, পরে কিতা প্লাস, এখানে আমি ফাঁক রাখবো, কিতা ফাঁক রাখবো, আমি তোমার দেখাই না। ফাঁক রাখার পরে দেখো এ টু দি পাওয়ার কত, এ একটু কমবো, এ কিতা, এ তোমার কিউব, এ কি দিব কিউব, এ একটা কমছে, বি বাড়বো, বি সমান কিতা ওয়ান, তাই না, ওয়ান দেওয়া লাগে না, পরে প্লাস, আবার দেখো এ টু দি পাওয়ার স্কোয়ার, বি স্কোয়ার, পরে প্লাস, আবার সেম, এ টু দি পাওয়ার ওয়ান, বি টু দি পাওয়ার কিউব, প্লাস, এ টু দি পাওয়ার এর নাই, এ মানে কিতা এখানে নাই, বি টু দি পাওয়ার কি ফোর, বুঝছো এইটাই। এখন দেখো উপরে ইয়া আছে কয়টা, পাওয়ার কত ফোর, আমি বলছি যদি সর্বোচ্চ ঘাত পদ সংখ্যা কিভাবে নির্ণয় করে, এন প্লাস ওয়ান, তার মানে ফোর প্লাস ওয়ান, ফোর প্লাস ওয়ান, তার মানে কত ফাইভ। দেখো এখানে কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মিলছে, মিলছে। এখন আসো একটা জিনিস, যদি এন এর মান জিরো হয় পদের সংখ্যার ওয়ান, এন এর মান দুই হইলে পদের সংখ্যা, দেখো এন এর মান জিরো হইলে পদের সংখ্যা ধত, এন এর মান যদি জিরো হয় পদের সংখ্যা ওয়ান, এন এর মান যদি ওয়ান হয় পদের সংখ্যা টু, এন এর মান যদি থ্রি হয় এবং পদের সংখ্যা কিতা তিনটা, তার মানে এটা কিতা আসতে তোর দুই, তো আজকে মাথা কাজ করতেছে না। তো এন এর মান দুই হইলে একটা বেশি, তাই না, এন এর মান দুইটা হইলে কিতা, এখন দেখো পদের সংখ্যা এখানে কত থ্রি ফোর, তার মানে কয়টা হইব পদ, কয়টা পাঁচটা, কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তার মানে এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তার মানে এইটা, এইটাই উপরেরটা। এন এর মান কত ভাইয়া বলছিলাম, এন এর মান কত ফোর, ফোর হইলে কি পদের সংখ্যা পাঁচটা। দেখো একটা জিনিস খেয়াল করো, এই সূত্র অনুযায়ী প্রথমটা দেখো এ প্লাস জিরো মানে কিতা ওয়ান, দেখো তারপরে কিতা দুইটা হয়, দেখো ত্রিভুজের প্যাসকেলের ট্রায়াঙ্গেল, দেখো তারপরে কিতা এখানে ওয়ান আছে, এখানে দুই, এখানে ওয়ান, দেখো সেম ওইটার মতো, দেখো শুন মিলতে আসেনি, তোমরা তোমরা একটু লক্ষ্য করো, তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে জিরো হইলে ওয়ান, দেখো ওয়ান প্যাসকেলের সূত্র অনুযায়ী কিন্তু যাইতেছে, তারপরে দেখো ওয়ান ওয়ান সেম, তারপরে কিতা ওয়ান টু ওয়ান, তারপরে ওয়ান টু ওয়ান, তারপরেরটা দেখো এখানে কিন্তু ওয়ান আছে একটা, ওয়ান থ্রি থ্রি, তারপরে কিতা ওয়ান, দেখো ওয়ান থ্রি থ্রি ওয়ান, তারপর একটা দেখো কি দিব ওয়ান ফোর, দাঁড়া ওয়ান ফোর, তারপরে কিতা সিক্স, তারপরে কিতা ফোর, তারপরে ওয়ান, বুঝছো, এই প্যাটার্ন দিয়েছে। এখান থেকে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এ কিউব বি প্লাস সিক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর এ বি কিউব প্লাস বি টু দি পাওয়ার ফোর, বুঝছো, এখান থেকে ফর্মুলাটা আইছে। তারপর একটা দেখো, তারপর একটা আমরা পারি না, তারপর এটা কেমনে দেখো, এ টু দি পাওয়ার ফাইভ, এ টু দি পাওয়ার কত ফাইভ, আমি সর্বোচ্চটা, ভাই ওয়ান লেখা লাগে না, ওয়ান আমি লিখবো না, তার মানে একবারে করিলে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ফোর, এটা কিন্তু আমি জানি না, ফোর এটা লেগে আমি একটু খালি রেখে এ টু দি পাওয়ার কি হবে ফোর, কারণ এ কমে একটা বি বাড়ে, এ কমে বি বাড়ে, তার মানে কি দা বি টু, শুধু বি টু দি পাওয়ার ওয়ান দেওয়া লাগে না, প্লাস তারপর এটা কি দা এ কিউব বি স্কোয়ার, ফোর এটা প্লাস ফোর এটা কি দা এ স্কোয়ার বি টু দি পাওয়ার কিউব, বুঝছো, তারপর এটা দেখো এ ওয়ান বি টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফাইভ, বুঝছো, এটাই। দেখো ইয়া কয়টা আছে তোমার, পাওয়ার কত ফাইভ, পাওয়ার কত ফাইভ, পদ সংখ্যা কয়টা হইব ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ঠিক আছে। এখন দেখো এ টু দি পাওয়ার ফাইভ, এ কমছে বি বাড়ছে, বি টু দি পাওয়ার ওয়ান, এ আরো কমছে বি আরো বাড়ছে, এ আরো কমছে বি আরো বাড়ছে, এ আরো কমছে বি বাড়ছে, এ শূন্য, তারপরে কি দা বি টু দি পাওয়ার ফাইভ। এখন এই প্যাটার্ন অনুযায়ী আমি কি লিখতে পারি, ওয়ান প্রথমটা কি দা ওয়ান, তারপরটা কি দা ফাইভ, এখানে বাইরে দিতে পারি ফাইভ, তারপরে কি দা টেন, তারপর একটা টেন, তারপর একটা ফাইভ, তারপর একটা ওয়ান, বুঝছো, এটা দিল না দিল, এটা দিল না দিল, বি টু দি পাওয়ার ফাইভ, বুঝছো, তোমরা তো এখন বুঝতে পারছো তাই না, এইভাবে আস্তে আস্তে প্যাটার্ন আইছে, এটারে বলা হয় কিতা স্কেলার ট্রায়াঙ্গেল থেকে দ্বিপদ বিস্তৃতি করো, তোমরা এক ক নম্বরে লেগে আসবো, ভাইয়া বইলেও দিব, এটা ক নম্বরের মধ্যে সবসময় থাকবে, বুঝছো, যে কোনো ক, এখান থেকে আসছো, এখন তোমরা তো পারবা এ টু দি পাওয়ার সেভেন কত পারতা না, প্যাসকেলের ত্রিভুজ থেকে এ টু দি পাওয়ার প্লাস বি টু দি পাওয়ার কিতা এ প্লাস বি হোল টু দি পাওয়ার টেন, পারতা না ওইখান থেকে। বাট একটা জিনিস চিন্তা করো, তোমরা যদি এখন বাইয়া দিই এ প্লাস বি টু দি পাওয়ার 52, সম্ভব, সম্ভব পারবা,
এই প্যাসকেলের সূত্র কতটুকু আঁকা লাগবে, আঁকতে আঁকতে তোমরা 2-3 পৃষ্ঠা শেষ করে নেবা, তারপরে কি প্যাসকেলের ট্রায়াঙ্গেল আঁকা শেষ হইতো না। তাহলে a প্লাস b টু দি পাওয়ার 52 ওইটা পারতো না। ওই কারণে ওইটারে একটু মানে কি করছে মডিফাই কইরা বিজ্ঞানী নিউটন স্যারে সুন্দর করে আর একটা আমরা সুন্দর করে একটা ফর্মুলা দিছে, বুঝছো? এখন ভাইয়া ওইটা আলোচনা করবো, এতটুকু থাকো, ঠিক আছে? এখন আসো, তোমরা যেটা ভাইয়া বুঝছি এখানে কিটা জিরো ফ্যাক্টোরিয়াল। আগে এখন নিউটন স্যারের ফর্মুলা শিখতে গেলে আগে তোমার ফ্যাক্টোরিয়াল শব্দটা চিন্তা লাগবে, কিটা ফ্যাক্টোরিয়াল। কি ফ্যাক্টোরিয়াল? জিরো ফ্যাক্টোরিয়াল। কি বলছি এখানে জিরো ফ্যাক্টোরিয়াল, দেখো জিরো, জিরো টু দি পাওয়ার ওয়ান। কেন ওয়ান আইছে? এটা ক নম্বরে থাকে, মাস্ট বি অনেক জায়গায় ক নম্বরে থাকে, নাও থাকতে পারে। তখন দেখো এটার ফ্যাক্টোরিয়াল কিটা, এটার আমি ধর্ম কিটা ওয়ান, এন কিটা এন ফ্যাক্টোরিয়াল। তোমরা জিরো ফ্যাক্টোরিয়াল পরে করাই, আগে তোমরা থ্রি ফ্যাক্টোরিয়াল করাই। থ্রি ফ্যাক্টোরিয়াল মানে বুঝছো, থ্রি, তারপর এটা থ্রি ফোর কিটা থ্রি গুণ টু গুণ ওয়ান, মানে তার নিচে। তারপরে দেখো এইট ফ্যাক্টোরিয়াল, এইট ফ্যাক্টোরিয়াল, এইট ফ্যাক্টোরিয়াল মানে কিটা এইট গুণ সেভেন গুণ সিক্স গুণ, তারপরে ফাইভ গুণ ফোর গুণ থ্রি গুণ টু গুণ ওয়ান, বুঝছো? ফ্যাক্টোরিয়াল মানে এলো মানে থ্রির নিচে যা আছে সবগুলোর সাথে গুণ, এটার নিচে যা আছে কিতা সবগুলোর সাথে গুণ, বুঝছো? এটাই কিতা ফ্যাক্টোরিয়াল, এটা কিতা ফ্যাক্টোরিয়াল। এখন আসো এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল। এখন আসি কিতা এন ফ্যাক্টোরিয়াল। জিরো ফ্যাক্টোরিয়াল ওয়ান কিভাবে আসছে এটা ভাই আলোচনা করবো। জিরো ফ্যাক্টোরিয়াল ওয়ান, এখন দেখো জিরো ফ্যাক্টোরিয়াল ওয়ান কিভাবে আসে, দেখো এখানে যদি আমরা এন ফ্যাক্টোরিয়াল দিই, এন ফ্যাক্টোরিয়াল দিই, তার মানে কিটা এন, তারপর কিটা একটু কম না, তারপর এটা কিটা এন মাইনাস ওয়ান, তারপর এটা এন মাইনাস টু। দেখো আমরা তো দেখছি সবসময় ফর্মুলা অনুযায়ী এইট সেভেন কমতেছে না, তার মানে এখানে যদি এন দিই, এন ফ্যাক্টোরিয়াল মানে কিটা এন, তারপরে এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এমনি এমনি যাইতে যাইতে কিটা ওয়ান আসবে, তাই না? ওয়ান আসবে। এখন আসো এখান থেকে আমি একটা প্যাটার্ন তৈরি করতে পারি, এখান থেকে কিটা আমরা একটা প্যাটার্ন তৈরি করতে পারি। দেখো এখানে একটা প্যাটার্ন আছে, তার মানে কিটা এন ফ্যাক্টোরিয়াল এন, বুঝছো? এন, তারপর কিটা এন মাইনাস ওয়ান, এটার সমান আমি দেখতে ফ্যাক্টোরিয়াল। এটা তো অনেকগুলো আছে ফ্যাক্টোরিয়াল, বুঝছো? এখানে যদি আমি এন এর মান যদি ওয়ান বসাই, দেখো এন এর মান যদি আমি ওয়ান বসাই, তার মানে কিটা ওয়ান ফ্যাক্টোরিয়াল, তার মানে কিটা ওয়ান, আর এখানে কিটা ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, বুঝছো? এখানে দেখো ওয়ান ফ্যাক্টোরিয়াল সমান ওয়ান, ওয়ান থেকে ওয়ান গেলে কত জিরো, তার মানে জিরো ফ্যাক্টোরিয়াল। এখন আমি জিরোটার এই পাশে রাখিয়া ওয়ান ডে ভাগ দিব, ওয়ান ডে ওয়ান দ্বারা ভাগ দিব, তার মানে কিটা জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল ওয়ান, বুঝছো? এটা কিটা প্রুফ, প্রুফ। দেখো বুঝছো? এখন দেখো জিরো ফ্যাক্টোরিয়াল মানে এটা তোমরা ইন্টারে গিয়ে পাইবা, ক্যালকুলাস পাইবা, ডিফারেন্সিয়েশন অঙ্ক পাইবা, ডিফারেন্সিয়েশন, বুঝছো? ডিফারেন্সিয়েশনে অন্তরীকরণ। এখন জিরো ফ্যাক্টোরিয়াল মানে কিটা ওয়ান, জিরো ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান। এন ফ্যাক্টোরিয়াল মানে কিটা এন, তারপরে কিটা এন এর থেকে একটা কম, এন এর থেকে দুইটা কম, এমনি এমনি আস্তে আস্তে ওয়ান পর্যন্ত দিব। এইটা সমান আমি একটা প্যাটার্ন লিখতে পারি, এখানে একটা আমি একটা প্যাটার্ন পাইছি, কিটা এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল এন মাইনাস ওয়ান, তারপরে কিটা ফ্যাক্টোরিয়াল। এখন এটার মান যদি আমি এন এর মান যদি ওয়ান বসাই, তার মানে কিটা ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, জিরো ফ্যাক্টোরিয়াল। জিরোটারে আমি এই পাশে রেখা ওয়ান ডে ওয়ান দ্বারা ভাগ করলে কত ওয়ান, তার মানে এইটা, এটাই আমার কিতা কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে? এভাবে আসছে। এটা জাস্ট শুনিয়ে রাখো, এরপর আছে ফ্যাক্টোরিয়াল, এরপর কিটা এই যে নিউটন স্যার কিতা করছে, এই এইটারে সহজ করা লাগে, বুঝছো? আমরা তো এটা পাইছি প্যাসকেল স্যারের সূত্র থেকে, এটারে সহজ করা লাগে নিউটন স্যার আরেকটু মডিফাই কইরা নিউটন স্যারের নিজস্ব ধরতে গেলে নিউটন স্যার ওইটারে চুরি করছে, বুঝছো? ওইটারে চুরি করে নিজে নিজে বানাইছে, বুঝছো? এইটার থেকেই মূলত নিউটন স্যার সুন্দর করে একটা প্যাটার্ন সৃষ্টি করছে। নিউটন স্যারের সুন্দর একটা কবিতা আছে, আমি দেখাবো। এখন আসো, এখন আমরা নিউটন স্যারের কবিতাটা জানার আগে আমার ফ্যাক্টোরিয়াল শব্দটা জানা লাগবে, কিটা ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল আর এটা মানে বুঝো, এটা মানে আমার তোমরা দেখায়, এটা ধরো সামথিং আমি দিলাম, এখানে বাইরে দিছি সেভেন, সেভেন ফ্যাক্টোরিয়াল থ্রি, বুঝছো? ওইটা থেকে ওইটার করার আগে এটার এমনি করবা সেভেন, নিচে কয়টা আছে তিন আছে, নিচে কয়টা আছে থ্রি, তার মানে এটার নিচে আইবা সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ, বুঝছো? কেন আইসি ভাইয়া তিনটা দিছি কেন? আমি তো, তুমি তো বলতে পারবো ভাইয়া সেভেন আমরা সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ঠিকগুলা দিলে না, কারণ এখানে নিচে থ্রি মানে সর্বোচ্চ তিনটা দেওয়া যাবো, কয়টা তিনটা, তার মানে এটা আমি যদি নিচেরটা দিতে পারি থ্রি টু ওয়ান, বুঝছো? এটা মানে কত দেখো, তিন দ্বারা কাটলে কত দুই, দুই না, দুই দ্বারা কাটলে শেষ, তার মানে পাঁচ সাতা 35, এটার মান কত 35। তারপর আরেকটা দেখো, ধরো আমি বাইয়া দিতাম কিটা এইট, এইট ফ্যাক্টোরিয়াল
3 এটা কিলা দেখো নিচে কয়টা 3 2 1 8 উপরে কয়টা তিনটা দেওয়া যাবে 8.7.6 দেখো 3 রে 3 দ্বারা কাটতে পারি 3 দ্বারা কাটলে কত 2 6 রে 2 রে কাটতে পারি কোন 7 8 56 7 8 কত এটার মান হইলো 56 বুঝছো এমনি ফ্যাক্টরিয়াল কাজ করে আর এটা ক্যালকুলেটর একবার করা যায় এটা ক্যালকুলেটর একবার করা যায় ভাইয়া দেখাই বুঝছো ক্যালকুলেটর একবার করা যায় দেখো এটা হলো বাইরের ক্যালকুলেটর বুঝছো এটা হলো তোমার fx 991 দেখো ক্যালকুলেটর প্রথম এখানে 1 এ টিপ দিবা 1 এ টিপ দেওয়ার পরে দেখো ভাই এখানে কত 7 ফ্যাক্টরিয়াল 3 7 দিছি ঠিক আছে শিফট বাগের উপরে টিপ দিবা দেখো এনসিআর আছে এনসিআর এর টিপ দিবা তারপরে কত এখানে 3 ইকুয়াল দিবা কত 35 দেখো 35 আনসার আইছে তারপরেরটা আবার দেখো তারপরেরটা আবার দেখো এখানে আছে কত 8 8 শিফট ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল কত এখানে 3 3 ইকুয়াল দিবা আনসার 56 এই যে 56 বুঝছো এখন তোমরা যে কোনোই পারবা মানে যার কেউ না এগুলা যদি হাতে না পারো ক্যালকুলেটর ডাইরেক্ট বার করবা ঠিক আছে ক্যালকুলেটর এখন আসো ক্লাস লম্বা না করি ঠিক আছে আমরা বেসিক পড়া দরকার এখন ভাই ফ্যাক্টরিয়াল তোমরা শিখে নিছি এখন নিউটন স্যারের ফর্মুলা এখন কিটা নিউটন স্যারের ফর্মুলা এইটার থেকে আমরা একটা প্যাটার্ন তৈরি করতে পারি দেখো এটার থেকে কিটা আমরা প্যাটার্ন তৈরি করতে পারি এটারে বাইরে যদি মিটায় আবার লিখি তোমরা এটা মাইন্ড করো না এটারে ধরো আচ্ছা এটাই আমি নিচে লিখি ওটার নিচে কিটা এ প্লাস বি এ প্লাস বি টু দি পাওয়ার কিটা 5 এটারে নিউটন স্যারে কিটা করছে প্রথমটার কিটা করছে এন ফ্যাক্টর এটার কিটা এটা মানে এন এটা মানে কিটা এন এটা মানে কিটা এন এটা হলো সর্বোচ্চ পাওয়ার ওই যে বাইয়া মানে কিটা ফ্যাক্টরিয়াল মানে কিটা এন ফ্যাক্টরিয়াল আর বুঝছো এটার মান তার মানে এন কত এখানে 5 আর কত আর মানে শূন্য এখন দেখো 5/0 5/0 বুঝছো এটা এখন পাওয়ার কত a টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার কত 5 পরে প্লাস এখানে বাইয়া তো এখানে মানগুলো আছে এই যে এই মানগুলা নিউটন স্যার কিটা এই মানগুলা বার করবো দেখো এই মানগুলা লাগি তো আমরা পারি না তাহলে তো আমরা যে কোনো কিছু বিস্তৃতি করতে পারি যেগুলা লাগি পারি না ঠিক আছে এই মানগুলা এখন নিউটন স্যার কিটা করছে এই মানগুলা কি করে নিউটন স্যারের ফর্মুলা দিয়ে বার করতে পারে এই ফ্যাক্টোরিয়াল দিয়ে তার মানে প্যাসকেলের তোমার আর ট্রায়াঙ্গেল লাগে না তখন কিটা প্যাসকেলের ট্রায়াঙ্গেল লাগে না বাইয়া বলছিলাম না a টু দি পাওয়ার b2 কত 52 ওইটা কিটা নিউটন স্যারের ফর্মুলা দিয়ে পারবা নিউটন স্যারের ফর্মুলা বাট প্যাসকেল স্যারের ফর্মুলা দিয়ে পারবা না কারণ ট্রায়াঙ্গেল আঁকতে একটু অনেক সময় লাগবে এখন আসো a টু দি পাওয়ার 5 ঠিক আছে প্লাস ফর এটা কিটা 5 1 বুঝছো 5 1 তারপর এটা কিটা a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 1 তারপরে কিটা প্লাস পরে কিটা 5 ফ্যাক্টোরিয়াল 2 বুঝছো তারপরে কিটা a টু দি পাওয়ার কিউব b টু দি পাওয়ার স্কয়ার তারপরে এটা হলো প্লাস পরে এটা কিটা 5 ফ্যাক্টোরিয়াল 3 তারপরে কিটা a স্কয়ার b কিউব পরে এটা হলো প্লাস 5 ফ্যাক্টোরিয়াল কত 4 তারপরে কিটা a b টু দি পাওয়ার 4 পরে এটা হলো প্লাস 5 ফ্যাক্টোরিয়াল 5 পরে কিটা a তো 0 তার মানে কিটা b টু দি পাওয়ার কিটা 5 বুঝছো এটা হলো সেম দেখো এই প্যাটার্ন এখানে কিন্তু 1 আছে দাঁড়াও সবগুলা লিখে দেখাই এখানে 1 এখানেও কিন্তু 1 আছে একটা b টু দি পাওয়ার 5 ঠিক আছে এখন এই প্যাটার্ন এই মানগুলা তো এখান থেকে এখানে পাইছি এখানে এইটা ওইটা 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 এই মানগুলা তো এখান থেকে এখানে বসাইতে পারছি ঠিক আছে এখান থেকে জাস্ট শর্টকাট ছোট দিকা বাট বড় হইলে পারতাম না কারণ ভাইয়া শর্টকাট দা বুঝাই বড় তো তোমরা এমনি পারবা এখন আসো 5 ফ্যাক্টরিয়াল 0 মানে কত ক্যালকুলেটর দিয়ে বার করতে পারো এমনি পারবো 5 রে যদি 0 দ্বারা ভাগ দাও তার মানে কিটা 1 5 রে যদি 0 দ্বারা ভাগ দাও কিটা 1 তার মানে কিটা 1 তার মানে 1 তার 1 দেওয়া লাগে না আচ্ছা আমি তারপরও দিই 1 a টু দি পাওয়ার 5 প্লাস 5 ফ্যাক্টোরিয়াল না কিলা ভাঙবে ভাই বলছিলাম কেমনে 5 নিচে আছে 1 একবার তার মানে কিটা 5 ফ্যাক্টোরিয়াল কত 5 1 টা যদি ফার্স্ট রে যদি এক দ্বারা ভাগ দাও তার মানে কত ফার্স্ট ঠিক আছে ভাই একবার দেখাই 5 ঠিক আছে a টু দি পাওয়ার 4 b প্লাস তারপর এটা কিটা 5 ফ্যাক্টোরিয়াল 2 তার মানে 5 ইনটু 4 নিচে কত 2 ইনটু 1 2 রে 2 দ্বারা কাটতে পারে তার মানে কত 5 দুগুণা 10 তার মানে কত 10 একবারে ভাইয়া বসাই ঠিক আছে এখন তোমরাই পারবা 10 10 টু দি পাওয়ার a টু দি পাওয়ার a কিউব b স্কয়ার 4 a প্লাস 5 ফ্যাক্টোরিয়াল 3 মানে কত ক্যালকুলেটর
ভাইয়ার কোনো কিছু নাই, যার কোনো কিছু নাই, তার ক্যালকুলেটর আছে। 5 ফ্যাক্টোরিয়াল 3, এখন কি বলবো ভাইয়া? 5 ফ্যাক্টোরিয়াল 3, 5 শিফট ভাগ তারপর কি 3, 10 কত? 10 আসছে, তার মানে কত? 10। 5 ফ্যাক্টোরিয়াল 3 মানে কত? 10। 10 স্কয়ার বি টু দি পাওয়ার কিউব প্লাস 5 ফ্যাক্টোরিয়াল 4 কত? 5 ফ্যাক্টোরিয়াল 4 কত? তোমরা ক্যালকুলেটর ইউজ করবা ডাইরেক্ট সরাসরি। 5 ফ্যাক্টোরিয়াল কত? 4। 5 ফ্যাক্টোরিয়াল 4 মানে কত? 5। 5 ফ্যাক্টোরিয়াল 4 মানে কত? 5। 5 এ বি টু দি পাওয়ার 4 তারপরে প্লাস 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল 5 মানে 1। 5 ফ্যাক্টোরিয়াল 5 তার মানে কত? 1। 1 দেওয়া লাগে? দেওয়া লাগে না। তার মানে তারপরও বাইয়া দিই বুঝানি লেগা বি টু দি পাওয়ার 5। বুঝছো? এখন দেখো, ওই দেখো আমরা কাঙ্ক্ষিত আনসার আইছে 1, 5, 10, 10, 5, 1। দেখছেন এই উপরের যেই মানগুলা এগুলা নিচে আসছে না, তার মানে আমি নিউটন স্যারের সূত্র দিয়ে কিটা ফর্মুলা পাইছি 1, 5, 10, 10, 10। প্যাসকেলের সূত্র দিয়ে পারি নিউটনের, কারণ এটা সহজ দিকা। আর যে কোনো এখন এ প্লাস, তুমি বাইয়ারে এ প্লাস বি টু দি পাওয়ার 10 পারতা না তোমরা? সেম সূত্র কাজে লাগাবে, বাইয়া দি ফ্যাক্টরিয়াল, বুঝছো? এগুলাই। এখন দেখো তোমরা একটা জিনিস দেখো, একটা প্যাটার্ন তৈরি হয়েছে এখানে, কিটা একটা প্যাটার্ন তৈরি হয়েছে। নিউটন স্যারের কিতা ফর্মুলা, এটা বাইয়া লিখছি ওই যে নিউটন স্যারের ফর্মুলা। নিউটন স্যার কি করছে? এখান থেকে একটা আবিষ্কার করছে। কি আবিষ্কার করছে? নিউটন স্যারের সুন্দর একটা কবিতা আবিষ্কার করছে। কি কবিতাটা? নিউটন স্যারের দেখো দ্বিতীয় পদই দেখো, এখান থেকে একটা ফর্মুলা দেখো। নিউটন স্যার এখান থেকে একটা ফর্মুলা আবিষ্কার করছে। দেখো তোমরা এখান থেকে দেখো, ভালো করে দেখো। নিউটন স্যারে বলছে আর প্লাস 1 তম পদ, মানে যে কোনো একটা পদ, আর প্লাস 1 একটা যে কোনো একটা পদ সমান বলছে n ফ্যাক্টোরিয়াল r ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n মাইনাস r, দাঁড়াও, a টু দি পাওয়ার n মাইনাস r n মাইনাস r ইনটু b টু দি পাওয়ার r। এটাই নিউটন স্যারের ফর্মুলা। এটা কিটা? নিউটন স্যারের অমূল্য ফর্মুলা। দেখো নিউটন স্যার কি বলছে, এখন দেখো n বাই r, দেখো n বাই r মানে 5 বাই 1, তারপরে 5 এর ত্যাগ বিয়োগ দিলে কত? 4 না? ওই যে n থেকে r বাদ দিছে, তার মানে কত? 5 এর ত্যাগ বাদ দিলে 4, এরপরে b টু দি পাওয়ার 4। তুমি এইটা আমি নিউটন স্যারের ফর্মুলা এখানে আমি প্রয়োগ করব। কোনখানে প্রয়োগ করব? মুখ্য স্যার কারণ কি ওইটা দিলাম। এখন দেখো এই ফর্মুলাটা ভাই এখানে কাজে লাগাই, যেটা বক্স করছি, বক্স এখানে বসাই, ঠিক আছে? বক্সে কি বলছে? 5 বাই 1, তার মানে কিটা এখানে 5 বাই, দাঁড়াও, 5 বাই কিটা 1, ঠিক আছে? তারপর বলছে কিটা a টু দি পাওয়ার 4। আমরা কি এই সূত্র বসাইমু? n কত? 5, n কত? 5, আর r কত? 1, r কত? 1 ইনটু b টু দি পাওয়ার শুধু r এর মান, b টু দি পাওয়ার r এর মান কত? r এর মান 1, r এর মান কত? 1। এখান থেকে দেখো 5 ফ্যাক্টোরিয়াল 1 মানে 5 ফ্যাক্টোরিয়াল 1 মানে কত? 1, 5 5 ফ্যাক্টোরিয়াল 1 কত? 5 5 ফ্যাক্টোরিয়াল 1 মানে কত? তোমরা হাতে করতে পারবে, ক্যালকুলেটর দাও। 5 এর ফার্স্ট থেকে গেলে 4, তার মানে a টু দি পাওয়ার 4 ইনটু b টু দি পাওয়ার b, ঠিক আছে? আর লাগে না। এই দেখো সেম ওই জায়গা, ওইটা না, ওইটা দেখছো? নিউটন স্যারের এটাতে যে কোনো ইয়া পারবা তোমরা। ভাইয়া জাস্ট একটা দেখাইছি, তোমরা সবগুলা। এটাই নিউটন স্যারের ফর্মুলা। তার মানে কি তা যে কোনো পদ বার করতে গেলে এইটা নিউটন স্যার এই ফর্মুলাটা আবিষ্কার করছে। এটা কি তা r প্লাস 1 তম পদ, মানে যে কোনো একটা পদ ইকুয়াল কি তা n ফ্যাক্টোরিয়াল r a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r, আর n ডিভাইডেড বাই r, n ফ্যাক্টোরিয়াল r ফর কি তা a টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু b টু দি পাওয়ার r। এটাই কি তা নিউটন স্যারের অমূল্য ফর্মুলা, বুঝছো? এটাই নিউটন স্যারের অমূল্য ফর্মুলা। নিউটন স্যারের ফর্মুলা দা পৃথিবীর যে কোনো কিছু পারবা, বাট প্যাসকেল একটা নির্দিষ্ট কয়েকটা করা হাতে গোনা, বুঝছো? তারপরে তো আমরা খাতা সহ পারবো, বাট খাতা তো এত সম্ভব না। বাট আমরা কি তা নিউটন স্যারের ফর্মুলা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? ওকে, এখন আসো আমরা পরে কি নিয়ে আলোচনা করি। ভাই নিউটন স্যারের ফ্যাক্টরিয়াল বুঝাইছি, নিউটন স্যারের ফর্মুলা। এখন হলো মধ্যপদ নির্ণয়। এখন কি তা একটা মধ্যপদ নির্ণয়। কি পদ নির্ণয়? মধ্যপদ নির্ণয়। এখন আসো বুঝছো, ভাইয়া অনেক কষ্ট করে তোমরা লাগে ক্লাস নিতেছি, তোমরা জাস্ট ক্লাসটা শেয়ার করো, বুঝছো? বেশি বেশি বন্ধু বন্ধ হয়ে গেছে। এখন আসো ভাইয়া কি বলছি? মধ্যপদ নির্ণয়। এখন আসো
পদ সংখ্যা তো ভাই বলছি মানে কি তা এ প্লাস বি টু দি পাওয়ার এন, এ প্লাস বি টু দি পাওয়ার যে কোনো একটা ইয়া, যে কোনো ইয়া, ঠিক আছে? এখান থেকে পদ সংখ্যা কি বার করে ভাইয়া বলছি? হ্যাঁ, পদ সংখ্যা এটা পদ সংখ্যা যদি এটা হলো এন প্লাস ওয়ান, এটা তো বার করো না। পদ সংখ্যা যদি বেজুর হয়, কি হয়? বেজুর হয়। ভাইয়ের সাথে বলো, পদ সংখ্যা যদি বেজুর হয়, পদ সংখ্যা বেজুর হলে মধ্যপদ একটি, মধ্যপদ একটি, মধ্যপদ একটি, মধ্যপদ কয়টি? একটি। পদ পদ সংখ্যা এটা লেখো বালা কইরা, এটা মানে তোমরা ওই যে পরিসংখ্যান পড়ছো না, সেম ওইটার মতো। পদ সংখ্যা যদি বেজুর হয় মানে এন প্লাস ওয়ান, এখানে যদি স্কোয়ার থাকে, স্কোয়ার দুই আর ওয়ান যোগ করলে কত? তিন। তার মানে পদ সংখ্যা আছে স্কোয়ার হলে কয়টা? তিনটা। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কিটা? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে পদ সংখ্যা কয়টা? তিনটা। তার মানে পদ সংখ্যা বেজুর হলে মধ্যপদ কয়টি? একটি। তার মানে এটা সূত্র কি তাই দেখো, দাঁড়াও একটা মিনিট। পদ সংখ্যা এটা কি কিভাবে বার করে? পদ সংখ্যা, পদ সংখ্যা প্লাস ওয়ান, বুঝছো? পদ সংখ্যা প্লাস ওয়ান ডিভাইড বাই টু, এততম পদ, এততম পদ, মধ্যপদ কোনটা? এততম। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো একটা দুইটা তিনটা, পদ সংখ্যা কয়টা এখানে? তিনটা। দুই আর এক যোগ করলে কত? তিন। তার মানে পদ সংখ্যা কয়টা? তিন। দেখো পদ সংখ্যা তিনটা হইলে মধ্যপদ তিনটা, একটা মধ্যপদ একটা। আর পদ সংখ্যা যদি জোড় হয় মধ্যপদ কয়টা? দুইটা। দেখো বাইরে দেখাই, একটা মিনিট দাঁড়াও। এখন যদি পদ সংখ্যা কিটা, পদ সংখ্যা কিভাবে নির্ণয় করে? এন প্লাস এটার সাথে ওয়ান যোগ করে, এন প্লাস ওয়ান সমান কি? পদ সংখ্যা যদি জোড় হলে, কি হলে? জোড় হলে, পদ সংখ্যা জোড় হলে মধ্যপদ দুইটি, মধ্যপদ কয়টি? দুইটি, মধ্যপদ দুইটি। একবারে ঠাড়া মুখস্থ, টিএম, টিএম মেথড, ঠিক আছে? টিএম মানে কি? ঠাড়া মুখস্থ, কোনো কথা নাই। পদ সংখ্যা যদি জোড় হলে মধ্যপদ কয়টি? দুইটি, মধ্যপদ কিটা? দুইটি। ভাইয়া দেখাই দাও। এটা হলো তোমার পদ সংখ্যা কিটা, পদ পদ সংখ্যা ডিভাইড বাই দুই, এততম পদ, এততম ও, আর এটা কিটা? পদ সংখ্যা, পদ সংখ্যা ডিভাইড বাই দুই প্লাস ওয়ান, বুঝছো? এততম পদ, এততম পদ। দেখো পদ সংখ্যা যদি জোড় হয়, জোড় হলে মধ্যপদ কয়টা? দুইটা। আর পদ সংখ্যা বেজোড় হলে মধ্যপদ কয়টা? একটা। এগুলা বাইয়া যেগুলো আছে এগুলা বেসিক, তার উপরে কোনো কিছু নাই। এগুলা যদি বাইয়ের সাথে যদি কন্টিনিউ করতে পারো আর খাতা নোট করে যদি একটা বার বুঝতে পারো, তাইলে ভাই তুমি যে কোনো সিকিউ পারো, যে কোনো এমসিকিউ। এই অধ্যায়ের কোনো জায়গা থাকতেইবে না, জাস্ট বাইয়ের সাথে করো, তাতে কোনো একটু ধৈর্য দিবে। পদ সংখ্যা যদি কি হয়? বেজোড় হয়, তাইলে মধ্য ইয়া কয়টা? মধ্যপদ একটা। আর পদ সংখ্যা যদি জোড় হলে মধ্যপদ দুইটা। পাইয়া লিখে দিছি পদ সংখ্যার সূত্র কি? এন প্লাস ওয়ান। তার মানে কি? এন তার মানে স্কোয়ার। এখানে পদ সংখ্যা কত? দেখো দুই প্লাস ওয়ান, তার মানে কয়টা? থ্রি। থ্রি না? একটা দুইটা তিনটা না? এই দেখো এখন বাইরের হাতের ফিল যাও, বাইরের আঙ্গুল কয়টা? এখানে চারটা। পদ সংখ্যা দেখো এখানে মধ্যপদ কয়টা? দেখো এই একটা দুইটা বাদ দিলে কি? দুইটা না? দুইটা না? আর এখানে আঙ্গুল কয়টা? তিনটা। তার মানে জোড় না বেজুর? এটা দিল বেজুর। বেজুরের মধ্যপদ কয়টা? একটা, মধ্যপদ একটা। পদ সংখ্যা জোড় না, পদ সংখ্যা যদি বেজুর হয় তাহলে মধ্যপদ কয়টা? একটা, মধ্যপদ একটা। আর পদ সংখ্যা যদি জোড় হয়, কয়টা? জোড় হলে মধ্যপদ দুইটা, মধ্যপদ কয়টা? এই দুইটা আঙ্গুল না মাঝখানে? না তুমি এটা বলতে পারবা, এটা বললে এটা বলবো কে? তার মানে পদ যদি জোড় হয় তাহলে মধ্যপদ কয়টা? দুইটা। আর বেজুর হলে মধ্যপদ কয়টা? একটা, ঠিক আছে? ওইটার মধ্যে সূত্র পদ সংখ্যা প্লাস ওয়ান ডিভাইড বাই টু, এততম পদ। আর এটা কি? দেখো সেম, এটা এটা জোড় না বেজুর? এটা হলো জোড়। তার মানে এটা কি? পদ সংখ্যা কি? বেজুর। বেজুর হলে কি? দেখো এন প্লাস ওয়ান কত? চার। চারের যদি ধরো পদ সংখ্যা কত? এখানে তিন, তিন প্লাস ওয়ান কত? চার। চারের দুই দ্বারা ভাগ করলে কত? দুই। চারের দুই দ্বারা এই যে দুই নম্বর পদটা কি? মধ্যপদ। এটা কি? মধ্যপদ। এটা মধ্যপদ। পরীক্ষার মধ্যে আসবে যে মধ্যপদ নির্ণয় করো, ঠিক আছে? এটা দেখবো মানে সিকিউ ডাইরেক্ট বইলে দিছি খ নাম্বার অথবা গ নাম্বার, মধ্যপদ অথবা গ নাম্বার। এবারে মনে রাখো খ নম্বর অথবা গ নম্বর মধ্যপদ নির্ণয় করো, অথবা এত এর বা এক্স বর্জিত, আচ্ছা ভাই একটা করাইমু, ঠিক আছে? অথবা এত এর এক্স বর্জিত পদ নির্ণয় করে আসো। এখন বলি, এখন আমরা এটা জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে? পুরোটা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা ভাই সব জায়গায় কাজে লাগবে তোমরা, এনি সিকিউ যে কোনো জায়গা। এটা যদি ভাই একটা বার আয়ত্ত করতে পারবো, ভাই তুমি দ্বিপদ বিস্তৃতি তোমার লাগে একবারে পানির মতো, একবারে পানির মতো সব। এখন আসো কি বলছি এখন আমরা,
মধ্যপদ নির্ণয়, ঠিক আছে? ওই যে একটা সিকিউ, দেখো ভাইয়া যেগুলো যেগুলো ওইটা শেষ, দ্বিপদ বিস্তৃতি পেসকেলও শেষ, জিরো ফ্যাক্টোরিয়াল শেষ, ফ্যাক্টোরিয়াল আমরা দেখাইছি, নিউটন স্যারের ফর্মুলা দেখাইছি তোমরা, এরপরে মধ্যপদ নির্ণয় দেখাইছি, এখন হইলো এত এর মধ্যপদ নির্ণয় করো। আচ্ছা, এত এর মধ্যপদ নির্ণয় করো ভাইয়া, প্রশ্নটা এখানে লিখি, ঠিক আছে? এক্স ডিভাইড বাই কত, 2 প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার, হারান দেখো ওই কিনে দুইটা এক্স স্কোয়ার, এত এর মধ্যপদ নির্ণয় করো, এত এর মধ্যপদ নির্ণয় করো, ঠিক আছে? এত এর মধ্যপদ নির্ণয় করো, ঠিক আছে? এখন আসো, এটার মধ্যপদ এত টু দি পাওয়ার 6, সরি, এটার মধ্যপদ কিটা, এক নম্বরে আমার পদ সংখ্যা বার করা লাগবে, এক নম্বর কিটা পদ সংখ্যা। ভাইয়া একবারে আস্তে হাতে ধীরে ধীরে করাইতেছি, তোমরা ভাই একবার ভাইয়ের সাথে করো। এক নম্বর কিটা পদ সংখ্যা, পদ সংখ্যা, পদ সংখ্যার সূত্র কিটা ভাইয়া বলছি n প্লাস 1, তার মানে এখানে n কত, এখানে 6, তার মানে 6 প্লাস 1, তার মানে কত 7, জোর না বেজুর, জোর না বেজুর পদ সংখ্যা, বেজুর পদ সংখ্যা কিটা, বেজুর ভাইয়া বলছি পদ সংখ্যা যদি বেজুর হয় তার মানে কিটা মধ্যপদ একটা, মধ্যপদ একটা। এখন আসি মধ্যপদ বার করা, এখন আসি মধ্যপদ বার করা, মধ্যপদের ফর্মুলা কিটা, মধ্যপদ, মধ্যের ফর্মুলা কিটা ভাইয়া বলছি পদ সংখ্যা, পদ সংখ্যা, পদ সংখ্যা প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাই না? এখানে বাইরে করি, পদ সংখ্যা কত, এখানে 7 প্লাস 1 ডিভাইডেড বাই কত 2, তার মানে কত, 2 আর 1 যোগ করলে কত, 7 আর 1 যোগ করলে কত 8, 8 যোগ করলে কত 4, তার মানে কি তা 4, তার মানে 4, তার মানে মধ্যপদ কোনটা, 4 নম্বরটা, মধ্যপদ কিটা 4 নম্বরটা। এখন আমি কি সবগুলা বিস্তৃতি করে 4 নম্বরটা বার করব না, এখন আমি নিউটন স্যারের ফর্মুলা দিয়ে করব, নিউটন স্যারের ফর্মুলা দেব। নিউটন স্যারের ফর্মুলা কিটা, ওই যে r প্লাস 1, দেখো এটা কিতা 4 নম্বর পদটা কিতা মধ্যপদ, 4 নম্বর পদটা মধ্যপদ। এখন এটা আমি কিতা বিস্তার করব, নিউটন স্যারের ফর্মুলা আমি কি জানি, নিউটন, এখন আমরা নিউটন স্যারে আনবো কিতা, নিউটন স্যার, নিউটন স্যার, ঠিক আছে? নিউটন স্যারের ফর্মুলা কাজে লাগবে, এখন আমরা নিউটন স্যারের ফর্মুলা কাজে লাগবে। নিউটন স্যারের ফর্মুলা কি বলছে, এটারে ফর্মুলা করতাম, বিস্তার করতাম, তাই না? ওইটারে বিস্তার করতাম, কি করতাম, ওইটারে বিস্তার করতাম। এখন আসো 4 নম্বর, আমরা জানি যে কোনো পদ আর প্লাস 1 তম পদ, 1 তম পদ, 1 তম পদ ফর্মুলা কিতা নিউটন স্যারের, ভাইয়া বলছিলাম কিতা n ফ্যাক্টোরিয়াল r, তাই না? n ফ্যাক্টোরিয়াল r ডিভাইড বাই কিতা সর্বোচ্চ পাওয়ার এর থেকে কিতা n মাইনাস r ইনটু b টু দি পাওয়ার r, এটাই তো নিউটন স্যারের ফর্মুলা, তাই না? ওইটা না, ওইটাই তো নিউটন স্যারের ফর্মুলা, এটা না, r প্লাস 1 তম পদ কিতা n ফ্যাক্টোরিয়াল r এ টু দি পাওয়ার n মাইনাস r দুই b, ঠিক আছে? r প্লাস 1 মানে কিতা চতুর্থ, n মানে কিতা চতুর্থ পদ হলো কিতা 3 প্লাস 1, এটাই মানে চতুর্থ পদ, বুঝছো? তার মানে এক কম, যেই পদ এটাতে এক কম, আর এর মান কিতা তাহলে চতুর্থ পদ, তার মানে আর এর মান কত, কিনা 3। আচ্ছা বুঝতেছো না, ভাইয়া করাইতেছে এই সূত্রটা, জাস্ট মাথার গাইডটা রাখো, এই সূত্রটা ভাইয়া করাইতেছে। এখন ভাইয়া কি করাইবো ওইটা, তার মানে ওইটা কিতা ফ্যাক্টোরিয়াল, এখানে কত 4তম পদ, তার মানে কিতা 3 প্লাস 1, এত তম, ভাইয়া দেখো সেম ফলো করবো, এততম পদ ইকুয়াল কিতা n ফ্যাক্টোরিয়াল আর, n এর মানও দেওয়া আছে, n এর মান কত 6, 6 আর এর মান কত 3, আর এর মান কত 3, বুঝছো? দেখো 3 আর 1 যোগ করলে কত 4 না, তার মানে আর এর মান কত 3, আর এর মান কত, অনেকে দেখবে এখানে 4 দিলাম, 4 এর 1 যোগ করলে 5 তম পদ, বাট এখানে 4 5 না 4 বার করছি, 4 বার করছি, এটারে আমি ভাঙছি, ভাঙিয়ে 3 প্লাস 1 দিছি, যাতে সূত্র ফর্মুলা নিউটন স্যারের ফর্মুলাতে আমি ফেলাইতে পারি, এই কারণে 3 প্লাস 1 দিছি, তার মানে কি তা 6/3, তারপরে কি এখানে এইটা 6x/2, এটা কি তা n মাইনাস r মানে 6 মাইনাস 3, ঠিক আছে না, ইনটু তারপরে কি তা b, b মানে কি তা 1 ডিভাইড বাই x স্কয়ার মানে কি তা r মানে কত 3, r মানে 3, বুঝছো? ওইটাই, মানে এটাতে যদি 6/3 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল 3 মানে কত, ভাইয়া হাতে করার সময় নাই, বুঝছো? ক্যালকুলেটর ইউজ করি, 6 শিফট ভাগ তারপরে কত 3, 6/20, তার মানে কত 20, এখানে আসছে কত 20 ইনটু x এর উপরে পাওয়ার গেলে কিতা x, 6 6 থেকে 3 গেলে কত 3, x কিউব, x কিউব দাঁড়াও, x কিউব নিচে কিতা 2 টু দি পাওয়ার 3 মানে কত 2 টু দি পাওয়ার 3 মানে 2 টু দি পাওয়ার 3, তার মানে কত 8, কত নিচে কত 8, বুঝছো? এটা তোমরাই পারবে এখন, ইনটু 1 আবার কিতা 2 আর 2 ইনটু
3 তার মানে কত 6 পাওয়ারে কি তো হয় গুণ হয় না 3 গুণা 6 তার মানে 6 এখন আসো এটারে তোমরা ক্যালকুলাস করলে তোমরাই পারবা এখানে যদি আমরা সবসময় কি থাক এটারে আমি যদি ইয়া করি 20 আচ্ছা 20 আলাদা রাখি নিচে আছে 8 এটা যদি পাওয়ার যদি উপরে হয় তার মানে কি তা x x থেকে পাওয়ার যদি উপরে যায় তার মানে কি তা 3 মাইনাস 6 3 মাইনাস কি তা 6 ঠিক আছে আমার বসানে ঠিক আছে ঠিক আছে 2 দুগুণা 3 দুগুণা 6 ঠিক আছে ওইটাই 3 মাইনাস 3 মানে কত এইটাই আনসার এটা কি তা আর তারপরে আরেকটু ভাঙিয়ে দেখাই 3 মাইনাস 6 দ্বারা কোন জায়গায় ভুল করছি না ঠিক আছে একটু ওয়েট করে হইছে 3 মাইনাস 3 মানে কত মাইনাস 3 3 মাইনাস 3 মাইনাস x মানে 3 মাইনাস 6 কত মাইনাস 3 আচ্ছা মাইনাস 3 তার মানে কি এটা 20 ইনটু x টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইড বাই কত 8 এটাই কিন্তু আনসার এটাই আনসার বুঝছো ওইটাই এক কথা ওইটা যদি আর পারো তোমরাই পারবা ওই দুইটা যদি লাইন বুঝতে পারো তাহলে কিতা তোমরা মধ্যপথ তোমরা লাগে পানি মধ্যপথ কিতা পানি দেখো সেম বাই ওইটার ফর্মুলা নিউটনসের ফর্মুলা করছি 3 প্লাস 1 6 বাই 3 x বাই 2 এটা হলো প্রথম পথ এই যে প্রথম পথ বুঝছো এটা হলো দ্বিতীয় পথ তাই না দ্বিতীয় পথ x বাই 2 6 মাইনাস 3 মানে কিতা n মাইনাস r মানে কিতা 6 মাইনাস 3 6 মাইনাস 3 1 বাই x স্কয়ার মানে r এর মান ঠিক আছে সেম সূত্র ফলা গেছি ম্যাথ করছি শেষ খতম কিল্লা পাতে এখন হইলো x বর্জিত পথ এটা দেখো এখন কিতা সেম নিউটন স্যারের ফর্মুলা দিয়ে আমি করব এক্স বর্জিত পথ ঠিক আছে এইটাই মধ্যপথের যে কোনো তোমরা পারবা বুঝছো মধ্যপথের যে কোনো তোমরা পারবা তোমরা লাগে এখন ব্যাপার না এখন কিতা এক্স বর্জিত দ্বারা একটু ক্যামেরাটা দেখি আচ্ছা ঠিক আছে এখন হইলো তোমার এত এর এক্স বর্জিত পথ আমি ভাইয়া ইয়াটা লিখি এক্স বাই 2 ঠিক আছে প্লাস 1 বাই এক্স স্কয়ার তাই না এত পর 6 এত এর কিতা এক্স বর্জিত পথ এত এর এখন আসো এই প্রশ্নটা যে কোনো আইতে পারে এটা এমন আইতে পারে যে এক্স ওয়াই এ বি এন এন বা এম এত এর বর্জিত পথ নির্ণয় করো মানে এক্স বর্জিত এত এর না এত বর্জিত পদ নির্ণয় করো বুঝছো পদ নির্ণয় করো যাই খাবি তাবি নির্ণয় করো বুঝছো এটা দিয়ে আইব মানে এক্স ওয়াই এ বি এটা মানে এই জায়গা যে কোনো একটা দিতে পারে বুঝছো এটা দিয়া এক্স এর জায়গা এখানে ওয়াই দিতে পারে এখানে এ দিতে পারে বি দিতে পারে যে কোনো সূত্র এক্স ওয়াই এ বি এম বর্জিত পদ নির্ণয় করো এখন ভাইয়ার নিচে তার একটা সিম্পল একটা উদাহরণ দিতেছি ওইটা যদি পারো তাহলে সবগুলাই পারবা এটা রাখার দরকার নেই বুঝছো দূর ফালতু এখন আসো নিচে সুন্দর করে লিখি এটা কি বলছে এটা মার্কার এখানে হইলো তোমার x টু দি পাওয়ার 2 x বাই 2 প্লাস 1 বাই এক্স স্কয়ার তাই না এত টু দি পাওয়ার 6 এত এর x বর্জিত পদ নির্ণয় করো মানে x নাই x বর্জিত পদ নির্ণয় করো পদ নির্ণয় করো নির্ণয় করো বুঝছো যে কোনো সিকিউ পারবা এখন আসো এত আমরা জানি না ধরি ধরি আর প্লাস 1 তম পদ এক্স বর্জিত এত এক্স বর্জিত ঠিক আছে এততম পদ কিতা এক্স বর্জিত আর প্লাস 1 তম পদ কিতা এক্স বর্জিত আর প্লাস 1 তম পদ এক্স বর্জিত এখন ভাইয়া সূত্র জানি না নিউটন স্যারের আর প্লাস 1 তম পদ সমান কিতা আর প্লাস 1 তম পদ সমান কিতা এন বাই আর এন এর মান তো আছে তোমার 6 এন এর মান তো আছে বাট আর এর মান নাই আমি জানি না কোন পদটা যে এক্স বর্জিত আমি জানি না সেম বায়ার নিয়ম ফলো করো নিউটন স্যারের সূত্রটা আমি প্রয়োগ করব বাট 6 এর মান আছে আর এর মান জানেন কোন পদ তো জানলে আর এর মান জানলে তো আমি জানি লিখতাম তার মানে জানি না তার মানে 6 বাই আর এততম পদ তার মানে সূত্র কিটা এক্স 2 সূত্র কিটা 6 মাইনাস আর 6 মাইনাস আর না n মাইনাস আর না তার মানে কিটা ইনটু বি কত 1 মাইনাস এক্স স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার এত পাওয়ার কত আর মানে কিটা এখানে আর তাই না আর এটাই মানে এক্স বর্জিত মানে এক্স না এক্স বর্জিত মানে কিটা এক্স না এখন আসো এটা আমি রাখিয়ে দিব যেমন 6 আর ঠিক আছে ওইখানে আসো এখানে কিন্তু 2 টু এক্স টু দি পাওয়ার 6 মানে কিটা এক্স 6 মাইনাস
আর এটা হোল স্কোয়ার না, দুইটার উপরে গুণ, তার মানে 2 6 মাইনাস আর ইনটু ইনটু তারপরে কিটা 1 1 এর উপরে তো যে কোনো পাওয়ার গুণ করলে কিটা 1, এখন তোমরা ফেস লাগতে পারে যে ভাই 1 এর উপরে আর হইতো না, আরে ভাই 1 এর উপরে যদি পৃথিবী থাকে গুণ তার মানে 1 এ 1 এর উপরে যদি পৃথিবী গুণ থাকলে কিটা 1 এ, ঠিক আছে, কোনো কিছু না, এটা দেখো বুঝি, এটা দেখবা অনেক মানুষ গাটাগাটি করবো ভাই 1 এর উপরে আর থাকলে তো আর না গুণ হইতো না, 1 এর উপরে যে কোনো জিনিস থাকলে 1, ঠিক আছে। আর x টু দি পাওয়ার মানে কিটা, এখানে কিটা 2r, পাওয়ারে পাওয়ারে যদি স্কয়ার থাকে তার মানে কিটা পাওয়ার ইনটু আর গুণ হয়, তার মানে কিটা 2r, 2r বুঝছো, এটা মনে রাখবা 2r। এখন আসো এটা মিটে, তার মানে কিটা 2r। এখন আসো আমি x গুলারে একসাথে করি, আমার বলছে কিটা x বর্জিত পদ নির্ণয় করো, মানে x নাই। এখন আসো তারপর আমি দিতে পারি কিটা 6/r, তারপর এখানে দিতে পারি কিটা 2 টু দি পাওয়ার 6 মাইনাস r। একটা জিনিস খেয়াল করো, এক্স যদি উপরে উঠে একটা নিলে কি তার পাওয়ার যদি থেকে বিগ হয়, তোমরা সূচক করছো না, সূচক কি নাও, যদি পাওয়ারটা থেকে উপরে নিলে কি হয়, বিগ হয় তাই না, বিগ হয়, তার মানে কি আমি দিতে পারি এক্স একবারে করি, আর আর যদি দুইটা আর এখানে তিনটা, তার মানে কয়টা হইব 6 মাইনাস 3r, বুঝছো, এটা এখানে দুইটা আর না, দুইটা আর যদি এখানে মাইনাস করি 2r, তার মানে কত আলটিমেট কত মাইনাস মাইনাস, ঠিক আছে, আর দুইটা আর একটা আর কয়টা তিনটা, বুঝছো, এইভাবে আছে। এখন তো ভাইয়ের দেখানো সময় নাই, শর্টকাট জায়গা শর্ট, এমনি 6 আর এখন আমি জানি না। এখন আসো এক্স বর্জিত পদ মানে কিটা এক্স নাই, এক্স বর্জিত পদ মানে কিটা এক্স নাই, এটা কিটা, এটা ভাই এখানে লিখি 6 মাইনাস 3r, এটাই তো ইয়ার উপরে মান এক্স এর উপরে, এক্স বর্জিত পদ মানে কিটা এক্স নাই, এক্স না থাকলে কিটা এক্স এর উপরে শূন্য, এক্স এর মানে কিটা শূন্য, তার মানে এই পুরাটা আমি শূন্য ধরা লাগবে না। এক্স বর্জিত মানে কিটা এক্স এর উপরে কোনো পদ নাই, এক্স এর পাওয়ার কিটা শূন্য, এক্স এর উপরে পাওয়ার কিটা শূন্য, এক্স এর উপরে পাওয়ার যদি শূন্য হয় তার মানে এক্স কিটা, এটার মান কিটা 1 না, তো 1 মানে তো এক্স এর মান নাই, 1 মানে কিটা এক্স এর মান, এইখানেই আসল কাহিনী। বলছে এত এর এক্স বর্জিত পদ নির্ণয় করো, এটাই মানে এক্স বর্জিত পদ নাই, দেখো এক্স এর উপরে যদি শূন্য দিই তার মানে এখানে আসে কত 1, 1 এর উপরে পাওয়ার থাকলে কোনো দরকার আছে, কোনো কিছু নাই, তার মানে এক্স এর উপরে পাওয়ার কত শূন্য, তার মানে এই আলটিমেট সবগুলোর আমি শূন্য ধরতে পারি না, তাই না। এখন আসো এটা এটা বসাই, এটা কিটা আসলো তোমার 6 মাইনাস 3r। এখন আসো এদিকে প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে কিটা দেখো 6 মাইনাস 3r ডিভাইডেড বাই শূন্য, এখান থেকে যদি আমি 3 এদিক দিয়ে নিই 6, এটা মাইনাস হলে এদিকে গেলে প্লাস, প্লাস 3r, আর এর মান যদি আমি রাখি আর 3 দ্বারা 6 ভাগ দিলে কত 3 দুগুণা 6, তার মানে কি আর এর মান কত 2, আর এর মান কি তার 2, এই আর এর মানটা আমি এখানে বসাই দিব, আর এর মানটা কি তা এখানে বসাই দিব। এখন আমার শেষ কেল্লাতে 6/2, বুঝছো, এখন আমার শেষ। এক্স বুঝে এক্স এর উপরে যদি এখানে এক্স টু দি পাওয়ার এখানে কত 2 না 3 দুগুণা 6, তার মানে শূন্য, উপরেটা কত শূন্য, 3 এর উপরে 2 বসাইলে কত 2 দুগুণা 3 দুগুণা 6 না, 6 থেকে 6 গেলে শূন্য, তার মানে এখানে 1, তার মানে এখানে কত 1, এখানে কত 1, এটাই এক্স বর্জিত পদ। আর 2 এখানে নিচে 2, আর এখানে 2 গেলে কত 4, নিচে গেল 4, এখানে কত 6/2 মানে কত 6 ফ্যাক্টরিয়াল 2 মানে কত 6 ফ্যাক্টরিয়াল 6, দেখো দেখি আমরা করি 6 ফ্যাক্টরিয়াল 2, 6 শিফট ভাগ, তার মানে কত 3, তার মানে কত 20, কত আসছে 20, তার মানে কত 20 ইন্টু 1 2 টু দি পাওয়ার 4, এটাই আনসার, এটাই কি তা এক্স বর্জিত পদ, বুঝছো। বলতে পারবে যে এত এক্স বর্জিত পদ মধ্যপদের সমান বা তৃতীয় পদের সমান, অথবা আরেকটা আছে তোমার সহগ, বুঝছো, এত এর সহগ, এটা তোমরা এমনি পারবা যে এত এর সহগ, বুঝছো, তার বাইরে কোনো কিছু নাই। এই ক্লাসের যদি বেসিকটা তোমরা যদি এই 1 ঘন্টার বেসিকটা যদি ভালো করে দেখতে পারো, এনএসি কিউ পারবা, ঠিক আছে। আচ্ছা ভালো থাকো, দেখা হবে কোনো এক নেক্সট ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ।